এক বুড়া মানুষ বলছিল, মুহাম্মদ, আমার বিশ্বাস হাসরের মাঠ কায়েম হবে না। নবীজি বলছিল, চাচা, হাসরের মাঠ নিশ্চিত কায়েম হবে, আর আমি আমনেরে হাতে দইরা হাসরের মাঠে মনে করাই দিব, চাচা, এই যে হাসরের মাঠ। এই বুড়া মানুষ নবীজির জামানায় বুড়া ছিল, কিন্তু আল্লাহর কুদরতে এবড়া মরছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, ওমরের জামানায় গিয়া এই লোক যখন দেখছে নবীজির সব ভবিষ্যৎবাণী, এই রোম বিজয় হবে, পারস্য বিজয় হবে ইত্যাদি বলছে নবীজি, সবটি যখন হয়ে গেছে ওমরের জামানায়, এই লোক খাইছে নাকি মুহাম্মদ যা যা বলছে সব দিয়ে হইতে আছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলছে, ওমর মুসলমান বানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কিউ চাচা, আমনে তো শেষ অবস্থা, নবীজির জামানায় আমনে ঈমান আনার কথা আনলেন না, এখন কেন আনলেন? আমি তো এটাই মনে করছিলাম, কিন্তু যেইভাবে দেখলাম মুহাম্মদের সব কথা বাস্তবায়ন হইছে, আমার দিলে ঢুকছে, এইটাও হইল। ওইটাও কি? হযরত ওমর তখন বলছিলেন, চাচা, খোদার কসম, আমার দিল বলছিল আপনি একদিন ঈমান আনবেন, ঈমান না আইন আপনি মরবেন না, এটাও আমার বিশ্বাস ছিল। কেমনে বুঝলা তুমি? আপনার মনে আসেনি নবীজি যে বলছে যে চাচা, হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে কমু, এটা হাসরের মাঠ। আর তখনই আমার বিশ্বাস হয়েছে, হাসরের ময়দানে রাসূল যার হাতে ধরবে সে জাহান্নামে কেমনে যাবে। সে জাহান্নামে কেমনে যাবে, বুঝেন নাই কথা? এই জন্য আমি তখনই বুঝছি আপনি ঈমান আনবেন। সুবহানাল্লাহ। শেষ আয়াত, ওয়াবুদিআল কিতাবু, আল্লাহ বলেন, বান্দা, তোমার আমলনামা তোমার সামনে রাখা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি,